পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের নতুন ভিডিওতে স্বাগতম জানাই। এই ভিডিওতে আমি তোমাদের সব থেকে বেশি কতজনের মধ্যে সমান ভাগ করতে পারি এই অধ্যায়ের যে নিয়মগুলি রয়েছে সেই নিয়মগুলি প্রথমে বোঝাবো এবং তারপরে 51 পৃষ্ঠায় যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি আমি তোমাদের পরপর করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের 46 থেকে 47 পৃষ্ঠার অঙ্কগুলি করে দেখিয়েছিলাম। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। চলো তাহলে এই ভিডিওটা শুরু করা যাক। এই অঙ্কগুলি করার আগে আমাদের জানতে হবে গুণনীয়ক বা উৎপাদক কী জিনিস, এবং তার সঙ্গে জানতে হবে যে গসাগু কাকে বলা হয়। একটা উদাহরণের মাধ্যমে তোমাদের এই জিনিসটা ব্যাখ্যা করা যাক। ধরো তোমাদের বলা হলো যে 12টি সন্দেশ কোনোটি না ভেঙে কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তাহলে দেখো কতভাবে 12টি সন্দেশ কোনোভাবে না ভেঙে সমান ভাগে ভাগ করে দেওয়া যায়। দেখো আমরা একজনকেও কিন্তু 12টা সন্দেশ দিয়ে দিতে পারি, তাই না? তাহলে সে তখন এই সবগুলো সন্দেশ পাবে। এরপরে দেখো আমরা যদি 2 জনের মধ্যে ভাগ করে দিই, তা যদি 2 জনের মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে কয়টা করে পাবে? প্রত্যেকে পাবে কয়টা করে? আমাদের 6টা করে পাবে। তাহলে 2 জন হলে 6টা করে পাচ্ছে, তাহলে 12টাই হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রথমেও 12টাই ছিল। আচ্ছা, এরপরে দেখো 3 জনের মধ্যে কি ভাগ করে দেওয়া যাবে না ভেঙে সন্দেশগুলো? দেখো 3 জন হলে কি হবে? এই 4টা একজন, এই 4টা একজন, এই 4টা একজন, তাহলে 3 জন হলে কয়টা করে সন্দেশ পাচ্ছে? না ভেঙে দিলেও 4টা করে পাচ্ছে, তাহলে 4টা করে তখন পাবে, তাহলে 12টা হয়ে যাচ্ছে। এরপরে যদি 4 জনের মধ্যে বলা হয়, তাহলে 4 জনের মধ্যে হলে দেখো এইদিকে এইটা, এই 3টা একজন, এই 3টা একজন, এই 3টা একজন, এই 3টা একজন, তাহলে 4 জন হলে কয়টা করে পাচ্ছে? 3টা করে সন্দেশ পাচ্ছে। তাহলে দেখো, তাহলে 3টা করে সন্দেশ পাচ্ছে 4 জন যদি হয়, তাও তবু কিন্তু 12টা সন্দেশই হয়ে যাচ্ছে। এইবার দেখো 6 জনের মধ্যে যদি ভাগ করে দেওয়া যায়, তাহলে 6 জনের মধ্যে ভাগ করে দিলে কিন্তু প্রত্যেকে কয়টা করে সন্দেশ পাবে? 2টো করে সন্দেশ পাবে। তাহলে 6 জনের মধ্যেও কিন্তু আমরা ভাগ করে দিতে পারি। আর কত জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে? আর দেখো প্রত্যেকে যদি একটা করে সন্দেশ পায় তাহলে কত জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে? এখানে কয়টা সন্দেশ আছে? 12টা। তাহলে 12 জনের মধ্যেও কিন্তু ভাগ করে দেওয়া যাবে। প্রত্যেকে কয়টা করে সন্দেশ পাবে? তখন একটা করে। তাহলে একটা করে সন্দেশ পাবে, এখানে 12টা সন্দেশ। আচ্ছা, আমরা তাহলে কতভাবে ভাগ করে দিতে পারলাম 12টা সন্দেশকে না ভেঙে? দেখো 1 2 3 4 5 6, 6 ভাবে কিন্তু ভাগ করে দিতে পারলাম। তাহলে দেখো এই যে 12 থেকে কি লেখা যায়? 1 2 3 4 6 12 এগুলো লেখা যাচ্ছে। তাহলে এতজনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে সন্দেশগুলো। তার মানে কি 12কে এই সমস্ত সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যায়। তাহলে এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে 12 কি গুণনীয়ক বা উৎপাদক। তাহলে এগুলোকে কি বলা হচ্ছে? 12 গুণনীয়ক বা উৎপাদক। তাহলে গুণনীয়ক বা উৎপাদক কাকে বলা হবে? কোনো সংখ্যাকে যে সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলিকে ওই সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বলা হয়। আচ্ছা, এবারে তোমাদের বলা হলো যে 16টি রসগোল্লা রয়েছে। 16টি রসগোল্লা না ভেঙে কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? আচ্ছা দেখো, এখানে রসগোল্লা আছে 16টি, তাহলে রসগোল্লা কোনোভাবে না ভেঙে কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে এবং কতভাবে ভাগ করে দেওয়া যাবে? দেখো 16টা রসগোল্লা কিন্তু আমরা একজনকেও দিয়ে দিতে পারি। একজন যদি পায় তাহলে একজন কয়টা রসগোল্লা পাবে? 16টা। তাহলে তখন কত হয়ে যাচ্ছে? মোট রসগোল্লা 16টা। এরপরে দেখো এই 16টা রসগোল্লাকে না ভেঙে কিন্তু 2 জনের মধ্যেও ভাগ করে দেওয়া যাবে। তাহলে 2 জনের মধ্যে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকে কয়টা করে পাবে? 8টা করে পাবে। তাহলে অর্ধেক অর্ধেক হয়ে যাবে, 8টা করে পাবে, তখনও হয়ে যাচ্ছে 16টা। এরপর দেখো এটাকে 4 জনের মধ্যে যদি ভাগ করে দেওয়া যায় তাহলে 4 জনের মধ্যেও কিন্তু ভাগ করে দেওয়া যাবে। এই 4টা একজন পেলো, এই 4টা একজন পেলো, এই 4টা একজন পেলো, এই 4টা একজন পেলো। তাহলে 4 জনের মধ্যে যদি ভাগ করে দেওয়া যায় প্রত্যেকে কয়টা করে পাবে? তাহলে 4টা করে পাবে, তখনও মোট রসগোল্লা কত হয়ে যাচ্ছে? 16টা। আর দেখো 8 জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। তাহলে 8 জন যদি হয় তাহলে 8 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টা করে রসগোল্লা পাবে? 2টা করে। তাহলে 8 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে পাচ্ছে 2টা করে রসগোল্লা, তখনও হয়ে যাচ্ছে কত? 16টা রসগোল্লা। আর হচ্ছে কি আমাদের এই যে 16টা রসগোল্লা রয়েছে প্রত্যেকে যদি একটা করে রসগোল্লা দেওয়া যায় তাহলে কি হবে? কত জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে তখন? 16 জনের মধ্যে, তখন প্রত্যেকে পাচ্ছে একটা করে রসগোল্লা। তাহলে মোট রসগোল্লা কত হয়ে যাচ্ছে? 16টা। তাহলে দেখো এইখানে কতভাবে ভাগ করে দেওয়া যাচ্ছে রসগোল্লাগুলোকে না ভেঙে? 1 2 3 4 5, 5 ভাবে ভাগ করে দেওয়া যাচ্ছে। 16 থেকে আমরা কি পাচ্ছি? 1 2 4 8 16।
1 2 4 8 16 এতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাচ্ছে, এতভাবে যাচ্ছে। তাহলে এই যে সংখ্যাগুলো 1 2 4 8 16 এই সংখ্যাগুলো দিয়ে কি এই 16কে কিন্তু ভাগ করা যায়। তাহলে আমরা কি জানি উৎপাদক কাকে বলে? যে সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকেই বলা হয় ওই সংখ্যার উৎপাদক। তাহলে 16 এর উৎপাদকগুলো কি কি হবে? 1 2 4 8 16। এইবার দেখো এখান থেকে আমরা 12 এর উৎপাদক কি কি পেয়েছিলাম? 1 2 3 4 6 12 ছয়টা উৎপাদক পেয়েছিলাম। আর এইখান থেকে 16 এর উৎপাদক কয়টা পেলাম? 1 2 3 4 5টা উৎপাদক পেলাম। তাহলে এইবার আমরা 12 আর 16 এর সাধারণ উৎপাদক কিভাবে বের করতে হয় সেটা দেখব। তাহলে 12 এর উৎপাদক বা কি বলা যেতে পারে, গুণনীয়কও বলা যেতে পারে। তাহলে 12 এর গুণনীয়কগুলো কি কি ছিল? 1 ছিল, 2 ছিল, 3 ছিল, 4 ছিল, 6 ছিল আর 12 ছিল। আর কি 16 এর উৎপাদক বা গুণনীয়কগুলো কি কি? 1 2 4 8 16, 1 2 4 8 আর কি 16। এবার দেখো তোমাদের যদি বলা হয় যে 12 আর 16 এর সাধারণ গুণনীয়ক বের করো, তখন কি করবে তোমরা? সাধারণ গুণনীয়ক কিভাবে বের করা যাবে? এই যে সংখ্যাগুলো উপরের সারিতে যে সংখ্যাগুলো রয়েছে আর নিচের সারিতে যে সংখ্যাগুলো রয়েছে এদের মধ্যে যে সংখ্যাগুলো একই আছে সেগুলোই হচ্ছে কি 12 আর 16 এর সাধারণ গুণনীয়ক বা উৎপাদক হবে। যেমন ধরো একই সংখ্যা কি আছে এখানে? 1 আছে একই সংখ্যা, 2 আছে দুটোতেই একই সংখ্যা, আর কি আছে? 4 আছে। আর কোনো সংখ্যার কিন্তু মিল নেই। তাহলে সাধারণ গুণনীয়ক বা উৎপাদক কি কি হচ্ছে? 1 হচ্ছে, 2 হচ্ছে আর কি হচ্ছে? 4। তাহলে কি লিখব? সুতরাং 12 16 এর সাধারণ উৎপাদক বা গুণনীয়ক কি হবে? 1 2 4। তাহলে সাধারণ গুণনীয়ক বা উৎপাদক কী জিনিস সেটা আমরা বুঝলাম। এইবার এর থেকে আসবে আমাদের গসাগু। গসাগু। তাহলে গসাগু কী জিনিস আমাদের জানতে হবে। তাহলে গসাগু এর পুরো নাম কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক। তাহলে গুণনীয়ক বা উৎপাদক কী জিনিস আমরা বুঝলাম। আর গরিষ্ঠ মানে কি? গরিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে বড়। তাহলে কি? সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক। আমরা এখানে কি 12 আর 16 এর সাধারণ গুণনীয়ক পেয়েছি। তাহলে কি? গরিষ্ঠ মানে সবচেয়ে বড়। তাহলে এই 12 আর 16 এর যে সাধারণ গুণনীয়কগুলো পেলাম 1 2 4 এদের মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কোনটা হচ্ছে? সবচেয়ে বড় হচ্ছে কোনটা দেখো? 4। তাহলে গসাগু কি হবে? গসাগু হয়ে যাবে 4। তাহলে সুতরাং 12 16 এর গসাগু হবে 4। আচ্ছা, তাহলে আশা করি সাধারণ গুণনীয়ক থেকে গসাগু কীভাবে বের করা যাবে সেটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে আমরা চলে যাব 51 পৃষ্ঠায়। 51 পৃষ্ঠায় দেখো প্রথমে কি আছে? 1 দাগের অঙ্ক, মনে মনে হিসাব করি। ক নাম্বার কি আছে? 8 এর গুণনীয়ক কতগুলি? তাহলে 8 এর গুণনীয়কগুলি হলো তাহলে কি কি হবে? 8 এর গুণনীয়ক বলতে গুণনীয়ক কাকে বলা হয়? কোনো সংখ্যাকে যে সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেগুলোই হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। তাহলে 8কে কি কি দিয়ে ভাগ করা যাবে? 8কে 1 দিয়ে ভাগ করা যাচ্ছে শুরুর থেকে, 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তারপরে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, আর কত দিয়ে ভাগ করা যায়? 8 দিয়ে। তাহলে 8 এর গুণনীয়কগুলি কি কি হবে? 1 2 4 8। অর্থাৎ 8 এর গুণনীয়কের সংখ্যা চেয়েছে, সংখ্যা 4টি, কারণ এখানে 1 2 3 4 4টি গুণনীয়ক পেয়েছি। এরপরে দেখো গয়ের দাগের অঙ্ক দেখো, 24-এর কতগুলো মৌলিক উৎপাদক আছে? আচ্ছা দেখো, আমাদের মৌলিক উৎপাদক জানতে হলে আমাদের জানতে হবে মৌলিক সংখ্যা কী জিনিস। তো মৌলিক সংখ্যা কাকে বলা হয়? কোনো সংখ্যাকে যদি শুধুমাত্র 1 আর সেই সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন 2কে কি 1 আর শুধুমাত্র 2 দিয়ে ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যায় না, তাই 2 কি মৌলিক সংখ্যা। 3কেও 1 আর 3 দিয়ে ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 5 একেও কি হচ্ছে 1 আর 5 দিয়ে ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যাচ্ছে না। কিন্তু যদি বলা হয় 4, আচ্ছা 4কে কি 1 আর 4 দিয়ে ভাগ করা যাচ্ছে,
আর সাথে কী দিয়ে ভাগ করা যাচ্ছে? 2 দিয়ে, মানে অন্য সংখ্যা দিয়েও কিন্তু ভাগ করা যাচ্ছে। তাই 4কে কিন্তু মৌলিক সংখ্যা বলা যাবে না, 4কে বলা হবে যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক আর যৌগিক সংখ্যার পার্থক্যটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার দেখো আমাদের বলেছে কি 24-এর কতগুলো মৌলিক উৎপাদক আছে। তাহলে কি 24কে আমাদের মৌলিক উৎপাদকে ভাঙতে হবে। তার মানে কি মৌলিক উৎপাদক কত থেকে শুরু? 2 থেকে। তাহলে 24 যেহেতু জোড় সংখ্যা তাই 2 দিয়ে তো ভাগ যাবেই। তাহলে কি হয়ে যাবে দেখো, 24কে 2 দিয়ে ভাগ করলে কত যাচ্ছে? 2 মেলাবো প্রথমে, 2 অক্ষে 2 হয়ে গেল। 4কে 2 দিয়ে ভাগ করলে 2। এইবার দেখো আবারও কি হচ্ছে, এটা জোড় সংখ্যা, যতক্ষণ পর্যন্ত 2 দিয়ে ভাগ যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু 2 দিয়ে ভাগ করে যেতে হবে। তাহলে আবারও 2 দিয়ে দেবো, তাহলে 12কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 6 হয়ে যাবে, 6 দুগুণ 12। আবারও জোড় সংখ্যা, তাহলে কি হবে? আবারও 2 দিয়ে ভাগ যাবে, তাহলে শেষে কত হয়ে গেল? 3। এরপরে আর ভাগ দেওয়ার দরকার নেই, কারণ ভাগ করলে শেষে গিয়ে 1 পড়ে থাকবে আমাদের। তাহলে 24কে আমরা কীভাবে লিখতে পারি? তাহলে কয়টা 2 পেলাম? 3টা 2। আর কি পেলাম? সাথে পেলাম 3। তাহলে দেখো আমরা কি বললাম, মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে 1 আর সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে দেখো এইখানে দেখো 3 বার 2 দিয়ে ভাগ করা হয়েছে, আর এখানে আরেকটা সংখ্যা কি পড়ে আছে? মৌলিক 3। তাহলে মৌলিক উৎপাদকগুলো কি হচ্ছে? একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। তাহলে 24-এর মৌলিক উৎপাদকগুলো কি হচ্ছে? 2 আর 3। এই 3টা 2 কিন্তু লেখা যাবে না, 3টা 2 মানে এখানে একটাই সংখ্যা, একটাই মৌলিক উৎপাদক 2, আরেকটা হচ্ছে কি 3। সুতরাং 24-এর মৌলিক উৎপাদক গুলো হলো 2 ও 3, অর্থাৎ 24-এর মৌলিক উৎপাদক এর সংখ্যা কয়টি? একটা, দুটো, তাহলে 2টি। আচ্ছা একইভাবে ঘয়ের দাগের অঙ্কটা দেখো, 49-এর মৌলিক উৎপাদক কি কি? তাহলে দেখো 49কে আমাদের মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হবে। দেখো 49কে শুধুমাত্র কিন্তু 7 দিয়ে ভাগ করা যাবে, অন্য কিছু দিয়ে কিন্তু ভাগ করা যায় না। কারণ কি? 7, দেখো এইখানে 7কে শুধুমাত্র 1 আর 7 দিয়ে ভাগ করা যায়, অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না। তাহলে 7 হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে দেখো 7 দিয়ে ভাগ করে দিচ্ছি, 7 7টা 49। এরপরে যদি আবারও যদি 7 দিয়ে ভাগ করে তাহলে শেষে কত পড়ে থাকবে? 1। সেই জন্য সেটা আর দরকার নেই। তাহলে 49কে আমরা কত লিখতে পারি? 7 গুণ 7 করে লিখতে পারি। আচ্ছা তাহলে দেখো 49-এর মৌলিক উৎপাদকের সংখ্যা কয়টা হয়ে যাবে? একটি হয়ে যাবে, কারণ এখানে কি আছে? শুধুমাত্র 7 আছে, একটাই সংখ্যা যেটা মৌলিক উৎপাদক। সুতরাং 49-এর মৌলিক উৎপাদক 7, এটাই উত্তর। আচ্ছা এরপরে দেখো 2-এর দাগের অঙ্ক, সাধারণ গুণনীয়ক নির্ণয় করি। তাহলে কয়ের দাগে কি আছে? 14 21। তাহলে 14-এর প্রথমে গুণনীয়ক বের করব। 14-এর গুণনীয়ক গুলি হলো, তাহলে 14-এর গুণনীয়কগুলি কি কি হবে? 14-এর গুণনীয়কগুলি হবে 14কে যে সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে 1 থেকে শুরু করব। তাহলে 1 দিয়ে যায়, তারপরে দেখো 2 দিয়ে 14কে ভাগ করা যায়, 7 দুগুণ 14। 3 দিয়ে কি ভাগ করা যায়? যায় না। 4 দিয়ে যায় না, 5 দিয়েও যায় না, 6 দিয়েও যায় না, 7 দিয়ে যায়। তাহলে 7 দুগুণ 14। আর কি দিয়ে যায়? 14 দিয়ে। আর কি আছে? 21। তাহলে 21-এর গুণনীয়কগুলি হলো কি কি হবে? 1 থেকে শুরু করবো, 1 দিয়ে তো যাবি 1। 2 দিয়ে কি যায়? বেজোড় সংখ্যা যায় না। 3 7 21, তাহলে 3 হয়ে যাবে। আর কি হবে? 4 5 6 এগুলো কোনোটাই হবে না, কি হয়ে যাবে? আর 7। আর শেষে কি হয়ে যাবে আমাদের? 21। তাহলে এগুলি হচ্ছে 21-এর গুণনীয়ক। তাহলে আমাদের সাধারণ গুণনীয়ক বের করতে হবে। সুতরাং 14 21 এর সাধারণ গুণনীয়কগুলি হলো, তাহলে সাধারণ গুণনীয়ক কীভাবে বের করতে হবে? এই উপরের লাইন আর নিচের লাইনের মধ্যে যে সংখ্যাগুলো একই আছে সেগুলি হবে সাধারণ গুণনীয়ক। তাহলে কি জিনিস একই আছে? 1 আছে একই, তাহলে 1 লিখলাম। আর কত আছে দেখো? আর 2, 2 নিচে উপরে আছে নিচে নেই, 3 নিচে আছে উপরে নেই। আর কি আছে? 7 আছে, তাহলে 7 হবে। আর কি কিছু একই আছে? নেই। তাহলে কি হয়ে যাবে? 1 7। তাহলে 14 21-এর সাধারণ গুণনীয়ক হয়ে গেল কি? 1 7, এটাই উত্তর। এরপরে দেখো কত আছে, খ নাম্বার 10 15। তাহলে প্রথমে 10-এর গুণনীয়কগুলি বের করতে হবে। গুণনীয়কগুলি হলো,
তাহলে 10-এর গুণনীয়কগুলি মানে 10কে কী দিয়ে ভাগ করা যাবে? তাহলে 1 থেকে শুরু করি। 1 দিয়ে যাবে, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে কি যায়? যায় না। 4 দিয়েও যায় না, 5 দিয়ে যায়, 5 দুগুণ 10, আর কত দিয়ে যাবে? 10 দিয়ে। আর কত আছে? 15। 15 এর গুণনীয়কগুলি হলো, তাহলে কি হয়ে যাবে? 1 থেকে শুরু করব, 1 দিয়ে যায়, 15 বেজোড় সংখ্যা, 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়, 3 5 15 হয়ে যায়, তাহলে 3, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায়, আর কি দিয়ে যায়? একেবারে 15 দিয়ে যায়। তাহলে এদের সাধারণ গুণনীয়ক, সুতরাং 10, 15 এর সাধারণ গুণনীয়কগুলি হলো, কি হয়ে যাবে? দেখো একই সংখ্যা কি আছে দুটো লাইনে? 1 একই আছে, তাহলে 1 লিখে দিলাম। 2 কি আছে? উপরের লাইনে আছে, নিচের লাইনে নেই। 3 নিচের লাইনে আছে, উপরের লাইনে নেই, তাহলে 3 হবে না। আর কি হয়ে যাবে? 5। তাহলে 1 আর 5, আর কিছু কিন্তু মিলছে না। তাহলে 10, 15 এর সাধারণ গুণনীয়ক কি হয়ে যাচ্ছে? 1, 5। আচ্ছা, এরপরে দেখো গয়ের দাগের অঙ্কটা কি আছে? 5, 7। আচ্ছা, গয়ের দাগের অঙ্ক দেখো, প্রথমে 5-এর গুণনীয়ক বের করতে হবে। 5-এর গুণনীয়ক, তাহলে গুণনীয়ক কি হবে? 5কে কি দিয়ে ভাগ করা যায়? 1 আর 5 দিয়ে ভাগ করা যায়। আর কি আছে? 7-এর গুণনীয়ক, তাহলে 1 আর 7 দিয়ে ভাগ করা যায় 7কে। তাহলে সাধারণ গুণনীয়ক কি হবে? 5, 7 এর সাধারণ গুণনীয়ক। তাহলে যে সংখ্যাটা একই আছে সেটাই সাধারণ গুণনীয়ক। তাহলে 1 আছে শুধুমাত্র, 5 উপরে আছে নিচে নেই, 7 নিচে আছে উপরে নেই, তাহলে 1 হবে। তাহলে 5, 7-এর সাধারণ গুণনীয়ক কি? 1। তাহলে ঘ, উ, ম, চ এই 3টে অঙ্ক তোমাদের বাড়ির কাজ থাকলো। এরপরে দেখো 3-এর দাগের অঙ্ক, গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করি। তাহলে এইবার আমাদের গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে হবে। তাহলে একইভাবে করব আমরা, সাধারণ গুণনীয়ক নির্ণয় করে তার থেকে যেটা বড় গুণনীয়ক হবে সবচেয়ে, সেটাই হবে গসাগু। তাহলে একইভাবে 3-এর ক নাম্বারটা করছি। তাহলে কি আছে? 21 আর 28। 21, 28 এই দুটোর আমাদের গসাগু বের করতে হবে গুণনীয়কের সাহায্যে। তাহলে 21-এর আমাদের কি করতে হবে? 21-এর গুণনীয়ক বের করতে হবে প্রথমে। 21-এর গুণনীয়কগুলি হলো, তাহলে কি হয়ে যাবে? কি দিয়ে ভাগ করা যায়? 21-কে 1 দিয়ে ভাগ করা যায়। আর কি দিয়ে ভাগ করা যায়? এইখানে দেখো আমরা ভাগ করে দিতে পারি ইচ্ছা করলে। তাহলে 21-কে আমাদের গুণনীয়কে, এইখানে দেখো 21-কে ভাগ করলে কি হচ্ছে? 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 3 7 21। তাহলে দেখো এইখান থেকে আমরা কি পাচ্ছি? 1 দিয়ে তো ভাগ করা যাচ্ছেই, তাহলে 1, এই যে 3 পেলাম, 7 পেলাম, আর কি পাবো? 21 দিয়েও কিন্তু ভাগ করা যাবে। তাহলে কোনো সংখ্যাকে কিন্তু 1 আর সেই সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছেই। তাহলে 1, 3, 7 আর কি হচ্ছে? 21। এগুলো হচ্ছে গুণনীয়ক। আর 28-এর দেখো, 28-এর গুণনীয়কগুলি কি হবে? তাহলে 28-কে যদি এইভাবে ভেঙে দিই, তাহলে দেখো কি হচ্ছে? তাহলে 2, 14 হয়ে গেল। এরপরে দেখো আমাদের কত হয়ে যাচ্ছে? আবার 2 দিয়ে দিচ্ছি, তাহলে 2 দিয়ে আবার দিলে কত হয়ে যাচ্ছে? 7। তাহলে দেখো আমাদের 28-এর গুণনীয়কগুলি কি হয়ে যাচ্ছে? তাহলে 1 হয়ে যাচ্ছে। আর কি হয়ে যাচ্ছে? দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি? 2 পাচ্ছি। তাহলে 2 দিয়ে 28-কে ভাগ করা যায়। তারপরে দেখো এই দুটোকে যদি গুণ করে দিই, তাহলে কত হয়ে যাবে? 2 দুগুণ 4। তার মানে 1 দিয়ে 28-কে ভাগ করা যায়, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়, আর কি দিয়ে যায়? 7 দিয়ে যায়। আর কি দিয়ে যাবে? 7 দুগুণ 14। 14 দিয়েও কিন্তু যাচ্ছে 28-কে ভাগ করা। আর শেষে গিয়ে কত দিয়ে যাবে? 28। কোনো সংখ্যাকে 1 আর সেই সংখ্যা দিয়ে ভাগ করা যাবেই। তাহলে দেখো 21, 28 এর সাধারণ গুণনীয়কগুলি হলো, তাহলে কি হয়ে যাবে? একই সংখ্যা যেগুলো রয়েছে, তাহলে 1 আছে, আর কি আছে? দেখো আর আছে আমাদের 3 নেই, 3 মিলছে না, 2ও মিলছে না, 4ও মিলছে না, 7 মিলছে, 7 মিলছে। আর এইখানে দেখো আর কিছু কিন্তু মিলছে না। তাহলে 1 আর 7 সাধারণ গুণনীয়কগুলো কি হয়ে যাচ্ছে? 1, 7। তাহলে আমাদের গসাগু কিভাবে পাবো? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে সাধারণ গুণনীয়কের মধ্যে যেটা সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে বড় কি আছে? এখানে 7। তাহলে সুতরাং নির্ণেয় গসাগু, তাহলে কত হয়ে যাবে? 7। এটাই হয়ে যাবে উত্তর। আচ্ছা, এরপরে দেখো কত আছে? 30, 24। এখানে দেখো কত আছে? 30, 24 এই দুটোর আমাদের গসাগু বের করতে হবে। তাহলে দেখো 30-কে যদি আমরা ভেঙে দিই, তাহলে কত হয়ে যাচ্ছে? 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 30-কে যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে ভাগ করে দেখবে তোমরা এখানে 3 মেলাতে হবে, 2 অক্ষে 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1, হাতে 1 পড়ে থাকে, 1 আর 0 10, 5 দুগুণ 10। এবারে 15-কে 2 দিয়ে তো যায় না, 3 দিয়ে যায়, 3 5 15। এবার 5 দিয়ে যদি ভাগ করো, শেষে একই পড়ে থাকবে, তাহলে আর ভাঙার দরকার নেই। আর কত আছে? 24। তাহলে দেখো 24-কে ভাঙলে কত হয়ে যাচ্ছে? 2 অক্ষে 2, 2 দুগুণ 4, আবার 2 দিয়ে ভাগ করে যায়, তাহলে 2, 6 দুগুণ 12, আবার 2 দিয়ে ভাগ যায়, 3 হয়ে যায়, আর ভাগ করার দরকার নেই।
তাহলে আমরা এবার 30-এর গুণনীয়কগুলো লিখব। গুণনীয়কগুলি হলো, তাহলে কি হয়ে যাবে, 30কে যে সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে 1 থেকে শুরু করব। 1, আর কি দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, আর কি দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, তারপরে দেখো কত দিয়ে যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে। 5-এর পরে এই 3 আর 2 গুণ করে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে, 6 দিয়েও কিন্তু ভাগ করা যায়। তারপরে দেখো আমাদের কত দিয়ে যাচ্ছে, আর 6 দিয়ে যাচ্ছে। তারপরে দেখো এই যে আলাদাভাবে গুণ করে 3 আর 5 গুণ করলে কত হয়ে যাচ্ছে, 15 হয়ে যাচ্ছে। আচ্ছা আগে দেখো, তার আগে দেখো কত হচ্ছে, 5 আর 2কে গুণ করলে কত হয়ে যাচ্ছে, 10 দিয়ে ভাগ করা যাচ্ছে। তারপরে দেখো 3 আর 5 দিয়ে গুণ করলে, 3 আর 5কে গুণ করলে কত হয়ে যাচ্ছে, 15 হয়ে যাচ্ছে। তারপরে শেষে দেখো আমাদের কত হয়ে যাচ্ছে, 3 5 আর 15, 15 দুগুণ 30, তাহলে 30 দিয়েও কিন্তু ভাগ করা যাচ্ছে 30কে, তাহলে 30 হয়ে গেল। এরপরে দেখো 24, তাহলে 24-এর গুণনীয়কগুলি হলো, কি দিয়ে যাবে, দেখো আমাদের কি হচ্ছে, 24কে 1 থেকে শুরু করব, 1 দিয়ে যাচ্ছে, 2 দিয়েই গেল। এরপরে দেখো এই যে দুটো 2 যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে, আচ্ছা তাহলে দেখো 1 দিয়ে গেল, 2 দিয়ে গেল। এরপরে দেখো আমাদের কি হচ্ছে, 3 আছে, 3 দিয়ে যাবে। তারপরে দেখো এই যে 2 দুগুণ কত হচ্ছে, 4 দিয়ে যাচ্ছে। তারপরে দেখো 5 দিয়ে যায় না 24কে, এই দেখো এবার দেখো 3 দুগুণ কত হচ্ছে, 6 দিয়ে যাচ্ছে 24কে, 4 6 24 হয়ে যাচ্ছে। 7 দিয়ে তো যায় না, 8 দিয়ে, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দিয়েও কিন্তু 24কে ভাগ করা যাচ্ছে, 3 8 24 হয়ে যায়। এরপরে দেখো আমাদের আর কি হচ্ছে, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দিয়ে যাচ্ছে 24কে ভাগ করা। আর শেষে দেখো 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24, 24 দিয়েও কিন্তু ভাগ করা যাচ্ছে। তাহলে 30-এর গুণনীয়কগুলি পেয়ে গেলাম, 24-এর গুণনীয়কগুলিও কিন্তু পেয়ে গেলাম। তাহলে সাধারণ গুণনীয়ক 30, 24 এর সাধারণ গুণনীয়কগুলি হলো, তাহলে কত হয়ে যাবে, এখানে দেখো একই সংখ্যা 1 আছে, আর কি আছে, 2 আছে, তাহলে 1 2, 3ও মিলছে, তাহলে 3 আছে, আর কি আছে দেখো 6 আছে, আর সাথে কি আছে দেখো, আর কি কিছু মিলছে, 6-এর পরে 4 মিলছে না, 8 মিলছে না, 10 মিলছে না, 12 মিলছে না, 24 মিলছে না, 15 মিলছে না, 30 মিলছে না, তাহলে 1 2 3 6। তাহলে দেখো এই চারটাই হচ্ছে কি সাধারণ গুণনীয়ক 30 আর 24-এর। তাহলে আমাদের সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কোনটা পাচ্ছি, 6, তাহলে এটাই হয়ে যাবে গসাগু। সুতরাং গসাগু সমান সমান কত হয়ে গেল, 6। আচ্ছা এরপরটা দেখো কত আছে, 24 28। তাহলে দেখো আমরা প্রথমে 24কে ভেঙে দেবো, তাহলে 24কে ভাঙলে কত হবে, জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 2 1কে 2, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 2 দুগুণ 4 হয়ে গেল। আবার 12কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 6 দুগুণ 12, আবারও 6কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3 হয়ে গেল, আর ভাগ করার দরকার নেই। এবার দেখো 28, 28কে প্রথমে জোড় সংখ্যা 2 দিয়ে দিতে থাকবো যতক্ষণ 2 দিয়ে যাবে, তাহলে 2কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 2 1কে 2, 8কে 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণ 8, আবার 2 দিয়ে যাবে, জোড় সংখ্যা যেহেতু 7 দুগুণ 14, আর ভাগ করার দরকার নেই, কারণ 7 দিয়ে ভাগ করলে শেষে 1 পড়ে থাকবে। তাহলে দেখো 24 এর গুণনীয়ক গুলি হলো, তাহলে কি কি হচ্ছে গুণনীয়ক, 1 দিয়ে শুরু করব, 1 প্রথমে লিখতে হবে, তাহলে 1-এর পরে আমাদের কত হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে। তারপরে দেখো 2-এর পরে আমাদের কত হয়ে যাবে, 3ও হয়ে যাবে, 3 দিয়েও ভাগ করা যায়। তারপরে দেখো 2 দুগুণ 4, 4ও হয়ে যাচ্ছে। তারপরে দেখো আমাদের 5 তো হবে না, তারপরে দেখো 3 দুগুণ 6 হয়ে যাচ্ছে। তারপরে আমাদের কত হয়ে যাবে, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3টা 2 গুণ করলে 8 হয়ে যাচ্ছে, 8 দিয়েও 24কে ভাগ করা যায়। এরপরে দেখো আমাদের 3 দুগুণ 6, 6 দুগুণ 12, তাহলে 12 হয়ে যাচ্ছে, আর শেষে হয়ে যাচ্ছে কত, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24, 24 হয়ে যাচ্ছে। এইবার দেখো আমাদের তাহলে 24-এর গেল, এবার 28-এর গুণনীয়কগুলি হলো, তাহলে 1 থেকে শুরু করব, 1 দিয়ে যাবে, তারপরে দেখো 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেল। এরপরে দেখো 3 দিয়ে যায় না, 2 দুগুণ 4, 4 দিয়ে ভাগ করা যাচ্ছে। তারপরে দেখো 5 6 দিয়ে যায় না, 7 দিয়ে যাবে, 7 দিয়ে যাচ্ছে। আর কত দিয়ে যাবে, 7 দুগুণ 14, 14 দিয়ে যাবে। আর দেখো 7 দুগুণ 14, 14 দুগুণ 28, 28 দিয়ে যাবে। তাহলে গুণনীয়কগুলো বের করা হয়ে গেল। এরপরে সাধারণ গুণনীয়ক 14 28 এর সাধারণ গুণনীয়কগুলি হলো, তাহলে সাধারণ গুণনীয়ক কী কী হবে, একই সংখ্যা 1 আছে, তাহলে 1 লিখলাম, তারপরে 2 একই সংখ্যা আছে, 2 লিখলাম, 4 আছে একই সংখ্যা, 4 লিখলাম, আর কি আছে দেখো
6 7 মেলে না, 8 14 মেলে না, এখানে দেখো 12 মেলে না, 24 মেলে না। তাহলে 1 2 4, এর থেকে আর কিন্তু বড় সংখ্যা আমরা পাচ্ছি না। তাহলে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কি? 4। সুতরাং গসাগু তাহলে কত হয়ে যাবে? 4। এটাই উত্তর। আচ্ছা, এরপরটা দেখো কত আছে? 13 15। ক্ষয়ের দাগে দেখো আমাদের 13 আছে, তাহলে 13কে শুধুমাত্র কি হচ্ছে 13 দিয়ে ভাগ করা যায়, 13কে 13 হয়ে গেল। 15কে ভাঙলে কত হয়ে যাবে? দেখো 2 দিয়ে যায় না, 3 দিয়ে ভাগ করা যায়, 3 5 15। তাহলে আবার যদি ভাগ দাও তাহলে কত হয়ে যাবে? সে 1 পড়ে থাকবে, তাহলে না লিখলেও চলে। তাহলে দেখো আমাদের 13 এর কি লিখবো? গুণনীয়কগুলি হলো, তাহলে কত হয়ে যাবে? 1 13। আর কি আছে? 15 এর গুণনীয়কগুলি হলো, কি কি হয়ে আছে? 1 থেকে শুরু করব, 1। তারপরে দেখো আমাদের 15কে কি কি দিয়ে ভাগ করা যায়? 13কে শুধুমাত্র 1 আর 13 দিয়ে ভাগ করা যায়। 15কে 1 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, 5 দিয়েও 15কে ভাগ করা যাচ্ছে, আর কি দিয়ে যাচ্ছে? 15 দিয়ে যাচ্ছে, 3 5 15। তাহলে দেখো সাধারণ গুণনীয়ক বের করব। 13 15 এর সাধারণ গুণনীয়কগুলি হলো, তাহলে 1 আছে দুটোর মধ্যেই, তাহলে 1 হয়ে গেল। আর কি কিছু আছে একই? আর কিছু কিন্তু একই নেই। তাহলে দেখো, তাহলে আমাদের সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক শুধুমাত্র একটাই পড়ে আছে, 1। তাহলে গসাগু কি হবে? আর কিছু যেহেতু নেই, তাহলে গসাগু হয়ে যাবে 1। তাহলে এটাই উত্তর। উময়ের দাগের যে অঙ্কটা রয়েছে 3-এর 16 40, এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে। 4-এর দাগে দেখো, প্রতিক্ষেত্রের নিচের সংখ্যাগুলি পরস্পর মৌলিক কিনা দেখি। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি তোমাদের, পরস্পর মৌলিক দুটো সংখ্যা কখন হবে? যখন তাদের গসাগু 1 হবে। 1 যদি গসাগু হয় তবেই মৌলিক হবে পরস্পর, না হলে কিন্তু হবে না। তাহলে 4-এর ক নাম্বার করব? 9 8। তাহলে আমাদের এদের গসাগু বের করতে হবে। আচ্ছা, 9কে ভাঙলে কি পাওয়া আছে? দেখো 3 দিয়ে ভাগ যায়, 3 3কে 9। আর ভাগ করার দরকার নেই, কারণ শেষে ভাগফল 3 দিয়ে ভাগ করলে কত পড়ে থাকবে? 1 পড়ে থাকবে। 8কে আমাদের কত দিয়ে ভাগ যায়? 2 দিয়ে যায়, 4 2 8। আবারও 2 দিয়ে যায়, 2 2 4। আবার 2 দিয়ে ভাগ করলে 1 পড়ে থাকে, তাই আর ভাগ করার দরকার নেই। তাহলে কি লিখবো? 9 এর গুণনীয়ক গুলি হলো, তাহলে কি হবে? 1 থেকে শুরু করব, 1। তারপরে দেখো একেবারে 3 দিয়ে যায়, আর কি দিয়ে যায়? 3 3কে 9 দিয়ে যায়। তাহলে 3টা গুণনীয়ক 9-এর। 8-এর গুণনীয়কগুলি হলো, কি কি হবে? 1 হয়। তারপরে দেখো 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 2 2 4 দিয়ে যাচ্ছে, 2 2 4, 4 2 8 দিয়ে যাবে। সুতরাং 9 8 এর সাধারণ গুণনীয়কগুলি হলো, তাহলে সাধারণ গুণনীয়ক কি কি হবে? 1 আছে দুটোর মধ্যেই, তাহলে 1 হয়ে গেল। আর কি আছে দেখো? আর কিছু আছে কি? আর কিছু কিন্তু নেই। তাহলে 2 নিচে আছে উপরে নেই, 3 উপরে আছে নিচে নেই, 4 নিচে আছে উপরে নেই, 9 উপরে আছে নিচে নেই, 8 নিচে আছে উপরে নেই। তাহলে একই হচ্ছে কি এদের সাধারণ গুণনীয়ক। তাহলে যেহেতু একটাই সাধারণ গুণনীয়ক, তাহলে সুতরাং গসাগু কি হয়ে যাচ্ছে? সমান সমান 1। তাহলে গসাগু 1 হলে কি হবে? সংখ্যা দুটো পরস্পর মৌলিক। সুতরাং সংখ্যা দুটি পরস্পর মৌলিক। আচ্ছা দেখো, ক্ষয়ের দাগের অঙ্কটা তোমরা বাড়িতে চেষ্টা করবে। গয়ের দাগের অঙ্কটা আমি করে দিচ্ছি। 15 25। তাহলে 15 আছে, আরেকটা কত আছে? 25। এদের ভেঙে দেব। দেখো 15কে কি 3 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে তো যায় না, 3 5 15। আর এবার 5 দিয়ে ভাগ করলে কত পড়ে থাকবে? 1, তাই ভাগ করার আর প্রয়োজন হচ্ছে না। 25কে 5 দিয়ে ভাগ যাবে শুধুমাত্র, 5 5 25। এবার 5 দিয়ে ভাগ করলে 1 পড়ে থাকে, তাই আর দরকার নেই। তাহলে 15 এর কি লিখবো? গুণনীয়ক গুলি হলো, তাহলে কত হয়ে যাবে? 1 থেকে শুরু করব, 1। তারপরে 3 দিয়ে ভাগ যায়, 3। তারপরে দেখো 5 দিয়ে যায়, আর কত দিয়ে? 3 5 15 দিয়ে যায়। তাহলে গুণনীয়কগুলি হয়ে গেল কি? 1 3 5 15। এবার দেখো কত আছে? 25। 25-এর গুণনীয়কগুলি হলো, কত দিয়ে যাবে? 1 দিয়ে যাবে, 5 দিয়ে ভাগ যায়, আর কত দিয়ে যাবে? আর শুধুমাত্র 25 দিয়ে যাবে। তাহলে 1 5 25। তাহলে সাধারণ গুণনীয়ক বের করতে হবে। 15 25 এর সাধারণ গুণনীয়কগুলি হলো। তাহলে দেখো সাধারণ গুণনীয়ক কী হবে? দুটোর মধ্যে 1 আছে, আর দুটোর মধ্যে কি আছে? একই জিনিস 5 আছে, আর কিছু কিন্তু নেই। তাহলে আমাদের এর থেকে গসাগু কি বের করব? দেখো, সুতরাং গসাগু
গসাগু কি হয়? সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক, তার মানে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কি আছে? 5। তাহলে গসাগু সমান সমান 5। তাহলে মৌলিক সংখ্যা হতে গেলে, পরস্পর মৌলিক হতে গেলে আমাদের কি হতে হয়? গসাগু 1 হতে হয়। এখানে যেহেতু গসাগু 5, তাহলে কি হবে? সুতরাং 15, 25 পরস্পর কি হবে? মৌলিক হবে না, পরস্পর মৌলিক নয়। এটাই হবে উত্তর। আচ্ছা, একইভাবে তোমরা 4-এর ঘয়ের দাগের অঙ্কটা বাড়িতে চেষ্টা করবে। তাহলে ছাত্রছাত্রীরা, এই ভিডিওতে যে আমি তোমাদের অঙ্কগুলো করে দেখালাম, আশা করি সেই অঙ্কগুলো তোমরা সহজেই বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।